এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমির মুখে। বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার বাংলাদেশের ভয়ে কাঁপবে দুশ্মন দেশ। বাংলাদেশের সাথে এতদিন বড় ভাইয়ের মতো আচরণ করে গিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকারকে কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন স্বাধীনতাকে আবারও ছিনিয়ে নিতে একের পর এক ষড়যন্ত্র করে ভারত। ভারতীয় ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে এবার পুরো বিশ্বে নতুন বাংলাদেশকে চেনাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঘিরে ভারতে আতঙ্কের ছায়া। ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বলে ধারণা করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ আর্মি এবার চীনা আর্মির সাথে ঐক্যবদ্ধ হয়ে সেভেন সিস্টার্সে আক্রমণ করবে, এমনটাই ধারণা তাদের। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশের প্রাক্তন আর্মি অফিসারদের ভারত বিদ্বেষ কিছুতেই কমছে না। আগেই একবার কলকাতা, ফোর্ট উইলিয়াম, বিহার সহ ভারতের বিভিন্ন এলাকা দখল করে নেবার হুমকি দিতে দেখা গিয়েছিল বিক্ষোভরত বাংলাদেশি আর্মির প্রাক্তন জওয়ান পরিচয় দেওয়া কয়েকজন প্রবীণকে। তা নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছিল। এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমির মুখে। বুধবার 26শে মার্চ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটা পোস্ট করেছেন আব্দুল্লাহ হিল আমান আজমি। এই নিয়ে একটা খবরও করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম জনকণ্ঠ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি লিখেছেন, আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত 15 বছর। সত্যি বলছি, তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লিতে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাস করছো না? ইচ্ছে করে, কিন্তু আমরা সবাই সত্যটা জানি। তোমায় মিথ্যে বলে কি লাভ বলো? তুমি আমাকে কথা বলার অধিকার কেড়ে নিলে। আমি জানি আমার সত্য কখন তোমার ভালো লাগবে না, কিন্তু একদিন তোমার বোধোদয় হবে। তিনি আরও লিখেছেন, কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না। ওদের জন্য আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায়। আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি আরও লিখেছেন, মণিপুর, মিজোরাম এবং আশেপাশে আগুন জ্বলছে। ভারত ভেঙে যাবে কারণ তোমরা নিজেদেরই ঠকাও, মানুষের অধিকার কেড়ে নাও। তোমরা বর্ণবাদী। কিছুদিন আগে তোমাদের বিএসএফ 2টো বাচ্চাকে জানে শেষ করে দিয়েছে। ওরা হিন্দু ভাই বোন ছিল, ওদের বাবা মা সীমান্তেই থাকে, খোঁজ নিয়ে দেখতে পারো। তারপর তিনি বলছেন, আমরা তো অমন করি না। এখন যদি চীনাদের ডেকে আনি, ওরা মুখিয়ে আছে এদেশে আসতে। তিস্তার বাঁধের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে। আমাদের হিন্দুরা আমাদেরই লোক, তারা এদেশকেই ভালোবাসে। তোমাদের মনোভাব ওরা বুঝতে শিখেছে, আমরা ওদের আগলে রাখবো। যদিও পোস্টের শেষে কিছুটা হলেও সাবধানী মন্তব্য করেছেন ওই বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল। বাংলাদেশে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিবাসী আমাদের ভাই বোন, আমরা সবাইকে ভালোবাসি, লিখেছেন এটা। আর এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। একই সঙ্গে এবারও উঠেছে হাসির রোল। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান ও চীন প্রীতির বিষয়টাও স্পষ্ট হয়েছে। প্রসঙ্গত বলি, বুধবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত বলি, এর আগেও বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্মী বলেছিলেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ইস্টার্ন কমান্ড অসমও দখল করে নেব। কলকাতা, সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রিত আছি। তারপরই ফের বাংলাদেশের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে ব্রিটিশরা নবাব সিরাজের থেকে বাংলা, বিহার, ওড়িশা নিয়েছিল, আর মুঘলদের থেকে ভারতকে দখল করেছিল। মুসলিমদের থেকে বাংলাদেশ নিয়েছিল ব্রিটিশরা, ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা তা আবার ফেরত চাইব। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার আগেই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন, নতুন বাংলাদেশকে নিয়ে যদি তারা সিনেমিনি খেলার চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার্স থাকবে না। বর্তমানে আমরা কি দেখছি? স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবারও বাংলাদেশের মানুষকে গোলাম বানানোর চেষ্টা করছে ভারত। বাংলাদেশের জনগণ ভারতের সেই প্রচেষ্টাকে রুখে দিয়েছে।
এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর। চীন ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। ফলে দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় ভয়ে রয়েছে ভারত। অর্থাৎ দুই দেশের স্বার্থেই সেভেন সিস্টার্স আক্রমণ করে বসতে পারে চীন ও বাংলাদেশ, এমন ভয়েই পশ্চিমবাংলার মিডিয়া। আগে ভারত বাংলাদেশকে ভয় দেখাতো, তবে এখন বদলে যাওয়া বাংলাদেশকে নিয়েই ভয়ে আছে ভারত। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছি। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মাথা উঁচু করে স্বাধীনভাবে এগিয়ে যাক বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।